বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এত নাম করা পুতুল নাচের ইতিকথা আমরা সবাই পড়েছি, এমন দারুণ ড্রামাটিক গল্প। এটা সুমন মুখোপাধ্যায় করছেন, যার আমি বিশেষ করে স্টেজের কাজে তো খুবই অনুরাগী, ছবিও ভালো লাগে আমার খুব সুমনের। সুতরাং আমি অনেক প্রত্যাশা নিয়ে ছবিটা দেখছি। পুতুল নাচের ইতিকথা আমার ক্ষেত্রে খুব স্পেশাল একটা উপন্যাস, কারণ আমি কলকাতা শহরে এসে বাকে চক্রে প্রথম যে উপন্যাসটা পড়েছিলাম সেটা পুতুল নাচের ইতিকথা। লাল, কালো আর সাদা রঙের একটা প্রচ্ছদ ছিল, আমার এখনও মনে আছে। কলেজ স্ট্রিট থেকে কিনে পড়েছিলাম এবং তারপর থেকেই পুতুল নাচ আমাদের অত্যন্ত প্রিয় একটি উপন্যাস। এই উপন্যাস নিয়ে এর আগে অরুণ মুখোপাধ্যায় চেতনাতে নাটক করেছেন, সেই নাটকও আমি বারবার দেখেছি, যেখানে অসম্ভব ভালো সমস্ত অভিনেতারা অভিনয় করতেন। বিপ্লবদা করতেন শশীর চরিত্র, তুর্না দাস অভিনয় করতেন, অনিন্দদা অভিনয় করতেন এবং আমাদের সকলের প্রিয় মঞ্চের জাঁদরেল অভিনেত্রী মনীষাদি অভিনয় করতেন। আজকে এতদিন বাদে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় পুতুল নাচের ইতিকথা। আমি যেহেতু লালদার ঘনিষ্ঠ, আমি এই স্ক্রিপ্টটি জানতাম, আমাকে স্ক্রিপ্ট চিত্রনাট্যটি আমাকে লালদা শুনিয়েছিলেন। তার এতদিন পরে এই ছবিটি দেখার সুযোগ হচ্ছে এবং দুর্দান্ত স্টারকাস্ট, আবিরদা, জয়া, পরমদা, সুরাঙ্গনা, ধৃতিমান চট্টোপাধ্যায়, অনন্যা চ্যাটার্জি, চোখ ফেরানো যাবে না এরকম একটা কাস্টিং। আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য। দিন পর মুক্তি পাচ্ছে পুতুল নাচের ইতিকথা। 2022-এ আমরা শ্যুট করেছিলাম, তারপর এখন মুক্তি পাচ্ছে। এতগুলো প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে ফাইনালি আমাদের ছবিটা এসছে, এখন দর্শকে দেখতে পাবে। আমি এটার জন্যই খুবই এক্সাইটেড আর কি, এবং যে এরকম কাস্টের সঙ্গে কাজ করতে পেরেছি এটা জীবনে একটা প্রাপ্তি হয়ে থেকে যাবে। আমি খুবই ইন্টারেস্টেড ছবিটা দেখতে, কারণ আমি অনেকটাই যেহেতু আগে করেছি ছবিটা, আমিও দর্শক হিসেবে প্রথমবারই দেখবো। আই এম ভেরি এক্সাইটেড। অত্যন্ত পছন্দের উপন্যাস এবং এটা এর আগে নাটক হয়েছে এবং একটা যোগ আছে। এই নাটকটা করেছিল চেতনা থেকে, যার ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায়, আর এই ফিল্মটার ডিরেক্ট করেছেন ওনারই ছেলে লালদা, সুমন মুখোপাধ্যায়। তো আমি নাটকটা প্রচণ্ড আমার ভালো লেগেছিল, অনেকবার দেখেছি। আমি আশা করছি এটাও খুব ভালো লাগবে এবং কাস্টিংয়ে যারা রয়েছেন তারা সবাই আমাদের সবার পছন্দের অভিনেতা। তো আশা করছি খুব ভালো একটা ছবি হবে। আমার ওর সঙ্গে কাজ করবার, কিন্তু সরাসরি আসলে নেই, কিন্তু একই ছবিতে আছি, সেটাই আমার অনেক ভালো লাগে। নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় তাহলে? অনন্যাদি কি বলবে? এইটা খুব ব্যাকডেটের একটা কথা যে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না, এখন সেরকম নেই। কি বলো? একেবারে। আর আমাদের এখন আমরা সবাই একে অপরের কাজকে ভেতর থেকে প্রশংসা করতে জানি, পারি, মন থেকে। যেমন আমি ওর কাজের ফ্যান, ও বলে ও আমার কাজ ভালোবাসে, সেটা বানানো কথা আশা করি নয়। যে শেয়ার আছে, তোমারও অনেকখানি আছে, আমারও কমই আছে, আমারও বেশি ঠিকই আছে, কিন্তু দুজনেই আবিরের সঙ্গে। হ্যাঁ, আবির তো আমাদের এই ফিল্মের একদম মূলধন আমাদের। তো আমরা সবাই এক্সাইটেড। আমি আবিরের সঙ্গে আগে কাজ করেছি, যদি না দিলে না প্রাণেতে, তো রোম্যান্টিক কাপল ছিলাম আমরা। এখানে আবির আমার সন্তান সম হয়ে গেছে, নায়িকারা লেট করে, নায়ক হয়ে গেছে। পুতুল নাচের ইতিকথা আরেকটু আগে শ্যুট করা, 2022 সালে শ্যুট করা। তবে পুতুল নাচের ইতিকথার যে সুখবরগুলো সেগুলো আমরা আগে পেয়েছি। ইফিতে খুব প্রশংসিত হয়েছিল এবং সেখানে ফিল্ম ল্যাবে গেছিলো, তারপরে রটারডামের মতো প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশন সেকশনে গেছিলো। তবে অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিল, কারণ আমাদের যারা নিজের দর্শক, যারা বাংলা ছবির দর্শক, তারা আজ থেকে পুতুল নাচের ইতিকথা দেখতে পাবেন। তো আমি সেই জন্য অপেক্ষা করে যাচ্ছি তাদের মতামত, তাদের কেমন লাগলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, পুতুল নাচের ইতিকথা এবং অবশ্যই সুমন মুখোপাধ্যায়ের পরিচালনা, এগুলো তো আছে। তবে একটা সিনেমা আমার মনে হয় তখনই সম্পূর্ণতা পায় যখন দর্শক সেই ছবি দেখে। সো আজকে ছবির প্রিমিয়ার। আর মজার বিষয় হচ্ছে, ঠিক প্রিমিয়ারে আসার জন্য আমি আবার আর একটা ছবির শুটিং আজ থেকে শুরু করলাম, অভিরূপ ঘোষের ছবি। সেখান থেকে যখন এই প্রিমিয়ারে আসবো বলে একটা দৌড়াদৌড়ি শুরু করেছি, প্রবল বৃষ্টি এবং জ্যাম উপেক্ষা করে, তখন আমি আরও একটা দারুণ খবর পেলাম। 2023 সালে শুটিং করেছিলাম অর্জুন দত্তের ছবি ডিপ রিচ। তো সেই ছবিটি 2023-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট বেঙ্গলি ফিল্ম।
এটাও দারুণ খবর, এটা খুবই ভালো খবর। অর্জুনের জন্য খুশি, আমাদের ছবির প্রযোজক ওনার জন্য খুশি, ছবির যারা সহ অভিনেতা অভিনেত্রী তনুশ্রী এবং বাকি যারা যারা আছে এবং যারা কলাকুশলী সকলের জন্য খুবই খুশি। এবার কি হয়, ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকে বড় পুরস্কার তো ভারতবর্ষে এই মুহূর্তে আর কিছু নেই। সেই পুরস্কারে যদি একটি ছবি সম্মানিত হয় সেটা আমাদের অত্যন্ত ভালো লাগে। সঙ্গে সঙ্গে আরও একটা অপেক্ষা শুরু হয় যে তাহলে এবার দর্শকরা কবে দেখবেন, সেই অপেক্ষাটা তো মাথাতে আছে। তবে আপাতত সবে এক্ষুনি যেহেতু ভালো খবরটা পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ডের খবরটা, সেই জন্য আমি সেই আনন্দটা আমার টিম রিফ্রিজের সঙ্গে ভাগ করে নিলাম এবং তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম। এখন রয়েছে মানিকবাবু একটা স্টার, আমাকে কতটা লোক আমি জানি চেনে কিনা জানি না, কিন্তু অনেকেই আবির, জয়া, জিতিমান্দা, সুরঙ্গনা, অনন্যা এরা সব রয়েছে, মানুষ এদের দেখতেও তো আসবেন বলে মনে হয়। শিল্পী অতিথি চরিত্র বা বিশেষ চরিত্রে অভিনয় করার কারণই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী একটি উপন্যাস, খুব গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স করা আরও একটি কারণ হচ্ছে সুমন মুখোপাধ্যায়, লালদার মূলত নাটকের কয়েকটা সিনেমারও আমি ভীষণ ভক্ত। হারবার্ট আমার কাছে একটি কালজয়ী ছবি, তো সেই কারণে সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার একটা ইচ্ছে বা তাগিদও ছিল, সেই কারণেও স্পেশাল অ্যাপিয়ারেন্স হলেও আমার রাজি হওয়া, এই সব কিছু মিলিয়ে। এবং আমার মনে হয় যে এটা যেভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে ছবিটি, তাতে ছবিটি যে মাত্রায় লালদা এটাকে বা সুমনদা এটাকে নিয়ে যেতে চেয়েছেন সেই মাত্রায় সত্যি সত্যি গেছে বলে মনে হয়। এবং সেই জন্য স্পেশাল অ্যাপিয়ারেন্স হয়েও অতিথি শিল্পী হলেও এই ছবিটার অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি।